বেলাল হাফসি অলিতে গলিতে দৌড়ায় আর বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, বেলাল যাও যাও যাও, মদিনায় অলিতে গলিতে এলান দিয়ে দাও, তাড়াতাড়ি আমার সাহাবীরা, আশিকে রাসূল যারা, কোরআনের প্রেমিক যারা, আল্লাহ প্রেমিক যারা, আহলুল্লাহ যারা, তারা যাতে ইমার্জেন্সি অস্ত্র শস্ত্র নিয়ে মসজিদে নববীর মধ্যে যারা, তারা যাতে উপস্থিত হয়ে যায়। বেলাল হাফসি অলিতে গলিতে দৌড়ায় আর বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে কোথায় আছো রে নবীর আশিক, কে কোথায় আছো নবীর প্রেমিক, আসো তাড়াতাড়ি আসো, মদিনায় আসো, যার যা কিছু আছে মসজিদে নববীর মধ্যে হাজির হও, আমার নবীকে বাঁচাও, ইসলাম বাঁচাও, মদিনা বাঁচাও। সমস্ত সাহাবীরা বেলাল হাফসির এলান শুনে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিল্লায়া চিল্লায়া, এক হাতে তলোয়ার নিয়ে আর এক হাতে ডাল নিয়া, যুদ্ধের পোশাক পইরা মসজিদে নববীর দিকে দৌড়ে দৌড়ে আসতেছে। আমার নবী দেখলেন সাহাবীদের উপস্থিতি একবারে কম। আমার নবী বুঝতে পারলেন বেলাল বুঝি সবার কাছে এখনো দাওয়াতটা পৌঁছায় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়বারের যুদ্ধে বিজয়ী হওয়ার পরে রাসূল পাকের একটা আশিক ছিল, গাদা। গাদাটা নবীর অনেক ভালোবাসত, নবীর জন্য অনেক প্রেমিক ছিল। ওই গাদাটার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখেছেন ইয়াফুর। কি নাম? ইয়াফুর নামক গাদাটার নাম রাখছে। ওই ইয়াফুর নামক গাদাকে আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, গাদারে ইয়াফুর রে, আমার বেলাল জিহাদের এলান দিতেছে, সময় বড় কম, তুমিও এলান দাও, আমার সাহাবীদেরকে তাড়াতাড়ি আমার কাছে আসতে বলো। ইয়াফুর নামক গাদারাও বের হয়ে গেছে। ইয়াফুর নামক গাদারা বুবা একটা প্রাণী। এই গাদারা সাহাবে আজমাইনদের বাড়ির সামনে যায়। রাত্রে বেলা ছিল, দরজার মধ্যে মাথা দিয়া বাড়ি দেয়, বাড়ি দিয়ে আওয়াজ করে। যেই সাহাবীদের দরজায় মাথা দিয়ে আঘাত কইরা আওয়াজ করলে দরজা খুইলা দেখে রাসূলের ইয়াফুর নামক গাদারা উপস্থিত হয়ে গেছে। সাহাবী বুঝতে পারছে যে আমার নবী ইমার্জেন্সি আমারে এই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে ডাকছে। আল্লাহু আকবার বলে। সব সাহাবীরা দৌড়ায় দৌড়ায় মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে যায়। অনেক মা বোনরা, মহিলারা পর্যন্ত হাজির হয়ে গেছে। একজন মহিলার ঘটনা কিতাবের মধ্যে আসছে। ওই মহিলা যখন শুনতে পাইল বেলাল হাফসি চিল্লায়া চিল্লায়া হাইয়া আলাল জিহাদ বলছে, বেলাল হাফসি তার গলার আওয়াজটা মহিলার কানে যায়। ওই মহিলা ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘুমাইতেছিল। বিধবা একজন মহিলা, স্বামী নাই, স্বামীও বদরের প্রান্তে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাদের কি জজবা, কি দিন। আর আপনি তো মুখটা দিয়ে একটু ইসলামের পক্ষে কথা বলবেন, সেটাই আপনার সাহস হয় না। ওই মহিলা দেখলেন ঘরের মধ্যে কি আছে। এই জিহাদের ময়দানে আমার নবীকে রক্ষা করার জন্য আমি কি দিয়ে আমার নবীরে সাহায্য করতে পারি। ওই মহিলা ডাইনে বামে তাকে দেখলেন ঘরের মধ্যে কোনো দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। স্বামী ছিল বদরের প্রান্তে শাহাদাত বরণ করছে। ছোট্ট একটা সন্তান, ওই সন্তানটা মাকে জড়ায়া শুয়া রয়েছে।
মনের কষ্টে ঘরে শুয়া শুয়া কাঁদতেছে আর বলতেছে, আরে আমার নবীকে আমি কি দিয়া সাহায্য করব? আজকে আমি নারী যদি সন্তানটা যদি বড় হইতো, সন্তানটাকে যুদ্ধের পোশাক পয়রা পাঠিয়ে দিতাম। সন্তান না আমার ছোট, ঘরে টাকা নাই, গয়না নাই, কিছুই নাই, কি দিয়ে আমি নবীরে সাহায্য করব? এই বলে বলে মহিলাটা কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছে। আর ওই কোলের বাচ্চারা হঠাৎ করে ঘুম ভাঙ্গে যায়। ওই ছেলেটা দেখলেন মা কাঁদতেছে আর বলতেছে, নবীরে কি দিয়া সাহায্য করব? ওই ছেলেটা বলতেছে, মা মারে তুমি কেন কান্দো? শুনছনি রে বাবা, আমার নবীকে বেঈমানরা মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। ওই যে মদিনার মুয়াজ্জিন বেলাল হাফসি নবীর পক্ষ থেকে জিহাদের আওয়াজ দিতেছে, এলান দিতেছে। এই দুঃখে কষ্টে আমি কান্দি, আমি কি দিয়ে নবীরে সাহায্য করব? ওই বেলাল হাফসির আওয়াজ শুনে আমি কান্দিছি। এই কথা বলার পরে ছোট্ট বাচ্চারা বলে, মা লাভ দিয়ে দাঁড়ায় মাকে জড়াইয়া দুইরা বলে, মারে ও মা, মদিনায় যদি আমার নবী কামলিওয়ালা মায়ার নবী যদি মদিনায় না থাকে, তাহলে আমাদের থাইকা কি লাভ? আল্লাহু আকবার জোরে কোন। আমাদের বেঁচে থাইকা লাভ কি রে মা? যত মনে দুঃখ কষ্ট আছে, মদিনার কামলিওয়ালার দিকে তাকাইয়া থাকলে সব দুঃখ কষ্ট ভুলিয়া যায়। পেটের ক্ষুধা থাকলে ক্ষুধাও নিবারণ হয়ে যায়। 4-5 দিন না খেয়ে থাকলেও নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা পেটে থাকে না। আল্লাহু আকবার। মারে আমারে নিয়ে যাও, আমি আমার নবীর সাথে জিহাদে যাব। মায় খুশি হয়ে গেছে। মা এখন চিন্তা করতেছে, আরে আমার নবীকে হেফাজত করার জন্যে আমি এই বাচ্চাটা দান করব, তাও তো আল্লাহর কাছে একটা দরখাস্ত করতে পারব যে নবীর জন্য আমি আমার বাচ্চা দান করে দিছি। ওই মহিলা বাচ্চাকে কোলে নিয়ে মসজিদে নববীর মধ্যে যখন আসে, দরজার সামনে দাঁড়াইয়া রইছে সাহাবীদের ভিড়। সাহাবীদেরকে বললে, সাহাবীরা রে, আমার হাবিব কোথায়? বলে মসজিদে মিম্বারের কাছে আমার নবী বসিয়া রইছে। আগে আমার একটু জায়গা কইরা দে, আমি আমার হাবিবের সাথে আমি কিছু আমার কথা বলতে চাই। আল্লাহু আকবার। আমাকে জায়গা করে দে, আমার হাবিবের লাগে কথা বলবো। সাহাবীরা বললেন, মারে কোলে ছোট দুধের বাচ্চা, তুমি কি বলবা? কেন আসছো এখানে? তোমার কোনো প্রয়োজন নাই। ওই মহিলা বললেন, আমি আশিকে রসুল, আমি রসুল রে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমরা যেই জন্য এই জায়গায় আসছো আমিও আসছি, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। আমার কথা হলো আমার হাবিবে কিবরিয়ার সাথে। আল্লাহু আকবার। আমার কথা আমার হাবিবে কিবরিয়ার সাথে আমার যাইতে দাও, জায়গা করে দাও। ওই মহিলারে জায়গা করে দিছে। জায়গা করে দেওয়ার পরে ওই মহিলা রসুলের সামনে গিয়ে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আর ওই মা হাউ মাউ করে কাইন্দা দিলেন। আল্লাহ রাসূল বললেন, কি রে মা, কি হইছে? কেন আসছো? তোমার বাচ্চা নিয়ে কেন আইলা? কেন কান্দো? ওই মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
নবী নবী শুনলাম বেঈমান নাকি আপনার উপর আক্রমণ করবে, আপনারে মারবে। নবী গো আমি তো সহ্য করতে পারি না, আমি একজন বিধবা নারী, আমার স্বামী বদরের প্রান্তে শহীদ হয়ে গেছে, ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আমি নিয়ে আসলাম। নবী গো আমি মা হইয়া কি দিয়া সাহায্য করব, গয়না কাটি টাকা পয়সা আমার কাছে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ আমি বাচ্চাটা দিলাম, আমি মা জমিনে বেঁচে থাকবো, আমি মা সুস্থ থাকবো, আর আমার নবী মাইর খাইবে, আমার নবীর উপর বেঈমান তলোয়ার মারবে, এটা আমি মা সহ্য করতে পারবো না। নবী বেঈমান যখন আপনার দিকে তীর মারবে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনার তো কোনো ডাল নাই, কি দিয়ে তীর ফিরাইবেন, আমার এই সন্তানটাকে ডাল হিসাবে ব্যবহার করুন। বেঈমান তীর মারবে, এই তীরটা যখন আপনার দিকে আসতে থাকবে, আমার এই সন্তানটাকে বেঈমানের তীরের সামনে তুলে ধরে আপনি নিজেকে রক্ষা করবেন। আমি চাই আমার সন্তানের কলিজা বাইরা তীর লাগুক, কিন্তু আমার নবীর গায়ে যাতে বেঈমানের তীর না লাগে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ডাইন দিক থেকে তীর আসলে ডাইনে ধরবেন, বামের দিক থেকে তীর আইলে বামে ধরবেন। সন্তানের রক্তটা জমিন আগে পড়বে, তারপরে আমি চাই আল্লাহ নবীর দিন কায়েম হবে। এই বলি আম্মা কান্দে। আল্লাহ রসুল বললেন, মুস্কে হাসি দিয়া বললেন, এই মহিলা আম্মারে তুই তো আশেকে রসুল, তুমি যেটুক ত্যাগ স্বীকার করতে পারলা, মুখ দিয়ে কথাটা বললা, আল্লাহর হাবিবের জন্যই কথাটা যে উচ্চারণ করলা, আমি তোমার জন্য পুরস্কারের ঘোষণা দিছি। তুমি কি জানো নি আমার আল্লাহ তোমার এই কথায় কত রাজি আর খুশি হয়েছে? আমার আল্লাহ তোমার এই কথাটা শুই না, আমার আল্লাহ পরকালে তোমার জন্য স্পেশাল একটা জান্নাতুল ফিরদাউস বানায়া রাখছি। নারে তাকবীর।